আমি ওমান থেকেই আমি একজন ওমান প্রবাসী এবং 2019-এ আমি ওমানে যাই। তার 2 মাস পরে সাগর আফজাল গরামি ছেলে সাগর গরামি ওর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে ওর বিয়ের আগে ওর বাপ মাকে জানায়, ওর ভাই থাকে, ভাই যায়। যাওয়ার পরে সবাই জানায় যে আমি একটা মেয়েকে পছন্দ করি এবং বিয়ের প্রস্তাব দিছি, আমি ওই মেয়েকে বিয়ে করব। ওর বাপ মা বলছে যে ঠিক আছে তুমি বিয়ে করো, তোমাদের পছন্দ তো আমার পছন্দ, তোমরা সংসার করবা, আমরা করব না, ঠিক আছে, এটা বলছে। এটা বলার পরে তখন ও বিয়ে করছে। বিয়ে করার পরে 3 বছর সংসার করে। 3 বছর সংসার করার পরে প্রতি মাসে আমি ওর হাতে টাকা দিই, যা ইনকাম করি 2000 রিয়াল, 2000 রিয়াল বলছি, 200 রিয়াল, 300 রিয়াল, 400 রিয়াল, যাই ইনকাম করি 500 রিয়াল আমি কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে জব করি, একটা হসপিটালের জব, নার্স, ওখানে জব করি। তার পাশাপাশি আমি পার্ট টাইম করি, রান্নার কাজ, সাফ সাফাইয়ের কাজ, অনেকগুলো কাজ করি। সেগুলো তথ্য আমার মামলায় দেওয়া আছে, উনি বলছেন মামলার কথা, তো ওখানে সবকিছু দেওয়া আছে। তারপর 2023 সালে আমার হাজবেন্ডে আমি পাঠাই এই ইয়াতে বাংলাদেশে, ওখানে ওমানে ধরা পড়ে। ধরা পড়ার পরে জেলে থাকে, 20-22 দিন জেলে থাকে। জেলে থাকার পরে ওকে আমি ছুটাই আনি। ছুটাই আনার পরে আমি গর্ব করে বলি, ওর যত বন্ধু বসে ওমান শহরে সবাই জানে যে আমি যদি বেঁচে থাকি আমি বুক ফোলায় ওমান সাগরকে ছাড়াই আনবো। তখন আমি 2000 রিয়াল দিয়ে ছাড়াই আনি। তখন আমার শ্বশুর শাশুড়িও কিন্তু জানে। জানার পরে বলতেছে, আমি কই কি আমার শ্বশুরের শাশুড়ি বলি যে তোমার ছেলে রিয়াজুল আমাকে অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করে, টাকা দিবি না কেন? আমি কই টাকা কি তুই দিছিস? সেই টাকা দিয়ে আবার ও টিকটক বানায়। তখন ও ঘরে বসে থাকে, আমি ম্যাডামদের কাছ থেকে ধার দেনা করে আগে আগে 2-3 মাসের অ্যাডভান্স নিয়ে 2000 রিয়াল দিই। দেওয়ানোর পরে ওই টাকা দিয়ে ছুটায় আনে বাংলাদেশে, 7.5 লাখ টাকা হয় ওটা, 2000 রিয়াল। এখানে ফারুক মুন্সি আছে, মানে আমার আমার শ্বশুরের বন্ধু, ও 1 টাকা দিয়েও হেল্প করে না, ও বলছে সব টাকা ও দিছে। এটা ওদের সাথে গন্ডগোল ছিল, কিন্তু টাকা আমি দিছি। সে ম্যাডামরাও সাক্ষী প্রমাণ ছিল, আবার মোবাইলের মধ্যে ছিল সবকিছু A to Z। তারপরে আমি সেই টাকা দিয়ে ওকে ছুটাই নিয়ে আসি। ছুটাই নিয়ে আসার পরে তখন সে কি করে, বাংলাদেশে আসে জানুয়ারিতে। জানুয়ারিতে আসার পরে ফেব্রুয়ারিতে ও চলে যায় 23 সালে ও মালয়েশিয়াতে। সেই টাকাও আমি দিই, 80,000 টাকা দেই বাংলাদেশে থাকার কালে। যখন ছুটাই আনছি বাংলাদেশে আসে, আমি 80,000 টাকা দেই, 50,000 আর 30,000 একভাবে আসবে না একবারে, তাই ভাগ করে দেওয়া হয়। সেটা আমার বিকাশে, আমার শ্বশুরের বিকাশে দেওয়া হয়। তারপরে ওই ওর খরচা, ও কি করবে, কি খাবে, বিয়ে বাড়িতে যায়, হ্যাঁ বিয়ে বাড়িতে যায়। তারপরে এইভাবে আমি ওরে 80,000 টাকা দিই। তারপরে মেডিকেল করার জন্য 5,000 টাকা দিই। তারপরে আবার মালয়েশিয়াতে যায়, আমার কাছে টাকা নাই, কি দিয়ে যাব? তখন আমি ওরে 5.5 লাখ টাকা দিই। কি আমার কাছে নাই, এখনো কিস্তি উঠাইছে, কিস্তি ওইটা আমি টানছি আমার শ্বশুরের নাম দিয়া, ওই যে কি বিকাশ কি যেন বলে, ব্রাক নাকি, ওটা দিয়ে উঠাইছে, ওই কিস্তি আমি টানি। হ্যাঁ, তারপরে যখন আমার হাজবেন্ড চলে আসে, কিস্তি চালান আপনি? হ্যাঁ যখন এই 2023 সালের থেকে শুরু, 2019 থেকে 3 বছর। তারপরে 3 বছর ও তো বাইরে থেকে, আমি ওই ওমানে থেকে যাই। তখন যত টাকা পয়সা আমার শ্বশুরের অ্যাকাউন্টে দেই, আফজাল গরামির অ্যাকাউন্টে আর বিকাশে, এই 3 বছর। তারপরে আমাকে কোনো ঠিকানা দেয় নাই। হ্যাঁ, 23 সাল থেকে এই পর্যন্ত 2025 পর্যন্ত দিয়ে থাকি, ঠিক আছে। তারপরে আমি আসি এখানে, আসার পরে আমার সাথে কথা বলে, লাস্ট টাইমে আমার কাছে টাকা চাইছিল, আমার শ্বশুর চাওয়ার পরে আমি বলছি, আব্বা আমি তো টাকা নাই আমার কাছে। কয় তুমি তো আসবা, বাড়িতে অল্পটুকু কাজ আছে বাকি, তো সেই কাজগুলা করবা, তুমি এসে থাকবা কোথায়, তাহলে কাজটা শেষ করো। আর আমার টাকা দিয়েই বাড়ি যে করছে সেটাও সাক্ষী প্রমাণ আছে, পিছনে এই জাকির নামে একটা লোক আছে, যখন ঘর দিয়ে ভিডিও কলে কথা হয় তখন সে ছিল, সেই ছবি আমার কাছে আছে, উনি ছিল আমার শ্বশুর। আর আমি যে আমার শ্বশুরে বলি, আমার হাজবেন্ডেও বলি যে কখন কোথায় ভাঙছো সেই রিসিপ্ট গুলো আমাকে দাও। তো রিসিপ্ট দিয়ে কি করো, মানুষ খারাপ বলে না, তো তোমার রিসিপ্টের দরকার নেই, তুমি বউ মানুষ, বউ, আমাকে টাকা আমি দিই, কোথায় কি ভাঙছে আমাকে এই টোটাল হিসাবটা দিই, ওই 10 টাকা 5 টাকা এটা হিসাব দিতে হবে না। 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত হ্যাঁ আপনার শ্বশুরের অ্যাকাউন্টে টাকা হ্যাঁ, পাঠিয়েছেন? অ্যাকাউন্টে, বিকাশে এবং ব্যাংকে প্রতি মাসে? প্রতি মাসে প্রতি মাসে। আনুমানিক কত টাকা পাঠিয়েছেন? আনুমানিক আমি ওটা আনুমানিকটা আমি বলতে পারবো না, প্রতি মাসে দিছি, আনুমানিকটা বলতে পারবো না, যেহেতু আমি টাকা দিছি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এইভাবে টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে টাকা দিছি আমি, এইভাবে টাকা, হ্যাঁ প্রতি মাসে এইভাবে টাকা দিছি। তারপরে যখন লাস্টে মানে টাকাটা চায় আমার কাছে ঈদে, তখন আমি বলছি কি আমি টাকা দিব না, আমি রাজশাহী জায়গা কিনবো। এই কথা বলার পরে আমার সাথে 2-3 মাস আমার সাথে কোনো যোগাযোগ নাই। এটা হইছে গতবার ঈদ গেছে না,
গতবার মানে 25 সালে হ্যাঁ ঈদ 25 গেছে। সালে ঈদ গেছে যে ওই ঈদের সময়, হুম। ওই ঈদের সময় তখন আমার সাথে টাকা চায়, আমি যখন টাকা দিই না তখন আমার সাথে 3 মাস থেকে কথা বন্ধ, কারোর সাথে যোগাযোগ নেই। তো ওই রুম্মান ভাই আমাকে বিয়ে দেয়, ওই রুম্মান ভাই বিয়ে দেওয়ার পরে তখন আমি ওনাকে জানি আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, সেই ছবি আমার কাছে আছে। তখন বলছে কি তোর এই ওই অ্যাক্সিডেন্টটা কোথায় করছিলেন? ওমানে ওমানে। অ্যাক্সিডেন্ট করছিলাম ওই টাকা ছাড়তে গিয়া। আচ্ছা। তখন অ্যাক্সিডেন্টটা করছি, ওই রিসিভও আমার কাছে আছে, অ্যাক্সিডেন্ট যে করছি, ডাক্তার দেখাইছি যে। তারপরে যখন টাকা দেই না, এখন আমার সাথে যোগাযোগ নাই, তখন আমার কিরকম যেন লাগতেছে, কেউ যোগাযোগ নাই। অনলাইন চেক করি, সবাই কথা বলতেছে এই মতে, কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে আমি চলে আসছি, আপনার ওদেরকে স্বামী জানাই কোথায় নাই। তখন? তখন মালয়েশিয়াতে, তখন আমি চলে আসি 2025-এ। স্বামীর সাথে কথা হয় রেগুলার আপনার? না রেগুলার হইতো, মানে মাসে হইতো, টাকা ছাড়ার সময় হুম। আমার বলতে কি টাকাটা বেতন পাইছে না, টাকাটা ছাড়। ও জানতো কখন বেতন পাই, কয়টা কাজ করি, কি কি কাজ করি, সব A to Z ও জানতো। ঠিক আছে, তখন আমি তারে টাকাটা না দেওয়ানে আমার সাথে যোগাযোগ বন্ধ। তারপরে 3 মাস গিয়া 4 মাসের মাথায় আমাকে কোনো ঠিকানা কেউ দেয় না, আমি চলে আসি। তারপরে রুম্মান ভাই যে আমার ভাসুর যে বিয়া দিছে, বুঝছেন, তারে জানাই, জানানোর পরে তাদের বাড়িতে আসি, তাদের বাড়ি থেকে আইসা ওখানে মানে আধা ঘন্টাও দাঁড়াই না, ওদের বাড়ি থেকে ওর কাকারে নিয়ে আমি এখানে আসি। আসার পরে এরকম মানুষজন, অনেক মানুষজন ভইটা গেছে গা বাড়ি, আমার ভিডিও ছিল, অনেক ভিডিও ছিল ওটার ভিতরে, আপনাদের মতো এরকম সাক্ষাৎকার, আমি নিজেই সাক্ষাৎকার নিয়েছি। আমি একাই চলে আসছি, কিন্তু ঠিকানা আমাকে কেউ দেয়নি, বলে না। আর বিয়া করছে ওটার ভুয়া, কোনো ডকুমেন্ট নাই ওটার প্রথম যে ভিতরে। বিয়েটা করেছিল ওটা হুজুর দেখা, ওটা হুজুর দিয়ে হ্যাঁ কাবিন করেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে কাবিন না, কলমা কলমা পড়াইছিল। কলমা তারপরে আমি পড়াইছিল। যখন কাবিনের কথা বলতেছি তখন ভুয়া কাবিন করছে। ওর নাম রাসেল, হুম। ওর বাড়ি কুমিল্লাতে। কুমিল্লাতে তখন এই ভুল নাম ঠিকানা দিয়ে বিয়ে করছে হ্যাঁ আপনাকে? হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে আমি 50,000 টাকা দিই, আবার কাবিনের জন্য 50,000 লাগবে। এর আগে ওর একটা বন্ধুরে দেই, ওর নাম হচ্ছে মুক্তার। ঠিক আছে, আপনার মুক্তার। দেনমোহর কত? আর দেলমোহর দিছে 4 লাখ টাকা, 4 লাখ টাকা দিছে দেলমোহর। এখন যখন আমি এখানে আসছি, দেখে যে আর কোনো জায়গা না, তখন আমার আবার বিয়ে পড়াইছে। বিয়ে পড়াইয়া লাস্টে ইয়াতে আগস্টে 2025-এ আগস্টে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে তারপরে বলতেছে তুমি তো এখানে যত টাকা দিছো তুমি তো পাবা না। আমি কি কেন পাবো না, আমি তো টাকার অঙ্ক নিয়ে আসি নাই, আমার অধিকার নিতে আসছি। ঠিক আছে, বিয়ে করাইছে। বিয়ে করানোর উদ্দেশ্য ছিল মানে আমাকে যৌতুক দিয়ে বিদায় করে দিবে, আমি যেগুলো দিছি এগুলো দিবে না, তাদের পরিকল্পনা এটা ছিল। তারপরে এই যে কয়েকটা কথা বলছে যে জানি না, বলে যায় না, আপনি এই এলাকাবাসীকে সবাইকে জিজ্ঞেস করেন আমি 2 দিন পরে পরে কোথায় যেতাম, কি করতাম, এগুলো যা বলছে সব মিথ্যা কথা। আমাকে ঘরের মধ্যে আটকায় রাখছে 15 দিন, আমি যখন আসছি। আমার শাশুড়ি বলে কোথায় যাইও না, মাইরা ফেলবো, এই করব সেই করব, বুদ্ধি দিব, এটা বলতাম। আর ওদের সাথে ঝগড়া হইতো। আমার দাদি শাশুড়ি তাকে অনেক গালাগালি করছে। হ্যাঁ, এখানে অনেক মানুষ আছে সাক্ষী, বুঝছেন, কিন্তু ওনাদের জন্য কেউ আসে না। এর আগে একটা ভয়েস ভিডিও ছাড়ছি, সেটা নিয়ে ফোন দিয়া বলতেছে তুমি যে এই বয়সটা দিছো আর এই বয়সটা তুমি তারা কথা বলছো, এটা তো অনলাইনে ছেড়ে দিছে, তা তোমরা তো আমাদের সমাজের লোক, তো তুমি ওর লোক না, ও এই এই জায়গার কেউ না। ঘুম থেকে উঠলে আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা, মরে গেলে তোমাকে কান্দে নিয়ে যাব, আমরা এক এক এলাকার, মুখ দেখবো, মুখ দেখবো। ঠিক আছে, তখন তাকে গিয়ে ঠেট দেয় সে। আর তার বড় ভাই আবার আমাকে ফোন দিয়ে বলে তুমি ভিডিওটা ডিলিট করো, এই বয়সটা কেন ছাড়ছো। ঠিক আছে, উনি ওইখানে গেছে ওনার ছেলেকে বিয়ে করাবে, কিন্তু আমি জানতাম না এগুলো কিছু, আইসা জানছি। পরে আমার কাকি শাশুড়ি ওদের কাছে বলছে, ওইখানে ওদের খোকনের বউ যে দাঁড়ায় আছে। আমি আসছি, পরে বলতেছে কি যে তুমি বলে আসবা না, প্রথম যেদিন আসছি তুমি বলে আসবা না, আমাকে কে বলছে, তোমার শাশুড়ি বলছে। তুমি বলে সংসার করবা না, আমি এত টাকা দিয়ে বাড়ি করছি। তখন উনি বলছে কি হ্যাঁ আমিও তো এটাই জানি, এত টাকা দিয়ে বাড়ি করছে, এই বউ না এসে তো পারবে না, এই বউ তো না এসে পারবে না, তার ছেলের জন্য বিয়ে করে অনলাইনে মালয়েশিয়া পাঠাই দিবে, বুঝতে পারছেন। তাহলে এই